হিমালয়ের সাথে আমার প্রথম পরিচয় সেই ছোটবেলার বই পড়া থেকে। পর্বত আরোহীদের অ্যাডভেঞ্চারাসে ভরা সেই গল্প এবং তা থেকেই আমার বরফের পাহাড় সম্পর্কে কৌতূহল। সেই কৌতূহলের স্বাদ মেটাতেই আমি আর আমার দুজন বন্ধু বেরিয়ে পড়েছিলাম কোয়ারি পাসের উদ্দেশ্যে। মনে ছিল একরাশ প্রশ্ন, আমরা কি সত্যি পারবো? কারণ আমরা আমাদের চেনা জগৎ ছেড়ে যাচ্ছিলাম এক অচেনা জগতে, যেখানে থাকবে না কোনো নেটওয়ার্ক। চারিদিকে বরফের পাহাড়, সেই বরফের মধ্যেই আমাদেরকে তাঁবু খাটিয়ে থাকতে হবে 5 দিন। কিন্তু পরিশেষে আমরা আমাদের মনের ভয়কে জয় করে সেখানে কোনো এক বিকেলে সূর্যাস্তের ভিউটা ছিল শান্ত, শীতল, মন ছুঁয়ে যাবার মতো। এইসব ছোট ছোট গল্পগুলোকে নিয়েই আমি আমার কোয়ারি পাসের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। দু 2025-এ নিউ ইয়ারে সবাই যখন ব্যস্ত নতুন বছরকে স্বাগত জানাতে, আমি বসেছিলাম আমার ট্রেনের অপেক্ষায় আসানসোল স্টেশনে। দুন এক্সপ্রেসে বসে আমি চলে এসেছিলাম যোগনগরী ঋষিকেশে। ভোরবেলায় আলো অন্ধকারে কুয়াশায় পাহাড় ঘেরা গঙ্গার ভিউটা আমার মনটাকে টেনে এনেছিল এখানে। তারপর আমরা আমাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ আমাদের বেস ক্যাম্প পিপলকোটি। দীর্ঘ 72 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম দেবপ্রয়াগে, যেখানে ভাগীরথী এবং অলকানন্দার মিলিত রূপ গঙ্গা নদীর সৃষ্টি করেছে। অনেকক্ষণ হলো চলা, এবার পেট পুজো করার পালা। তাই আমরা একটা ভালো হোটেল দেখে দাঁড়িয়ে সেখানে আলু পরোটা অর্ডার করে নিলাম। তারপর আবার চলা, আর চলতে চলতে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। গুড মর্নিং, শুভ সকাল। এরকম সকাল দেখবার জন্যই হয়তো আমাদের এখানে আসা। এত পরিষ্কার আকাশ আমরা শহরের মানুষজন খুব কমই দেখতে পাই। গতকাল আমাদের আস্তে আস্তে বিকেল 5টে হয়ে গেছিল, তাই আর কিছু শ্যুট করতে পারিনি। আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এটাই ছিল পিপলকোটিতে আমাদের বেস ক্যাম্প। যাই হোক, এবার আমাদের রেডি হওয়ার পালা। সকাল 9টায় আমরা ব্রেকফাস্ট সেরে সবাই রেডি হয়ে গেছিলাম আমাদের গন্তব্য তুগাসি ভিলেজের জন্য। পিপলকোটি থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা শেষে পৌঁছালাম 12টার সময় তুগাসি ভিলেজে। ট্রাক শুরু হওয়ার আগেই আমাদের টিম লিডার জানিয়ে দিল কি কি করতে হবে, যেমন গাধা খচ্চরের দল এলে তাদের রাস্তা ছেড়ে দিতে হবে এবং খাদের দিকে না ক্লাইম্ব করতে। আজ আমাদের বেস ক্যাম্প হবে গুলিং টপ, যেটা এখান থেকে প্রায় 3 কিলোমিটারের মতো। ওখানে গিয়ে আমরা আজ হট লাঞ্চ পাবো। তুগাসি গ্রামের বাচ্চাগুলোর সাথে
মজা করতে করতে দিব্যি আমরা পাহাড় চড়তে থাকলাম। 2 ঘন্টা চলার পর আমরা পৌঁছালাম গুলিং টপে। এখানে আমাদের ট্র্যাক লিডার কিছু এক্সারসাইজ করালেন। এক্সারসাইজ করার পর প্রচুর খিদে পেয়েছিল। আজকের লাঞ্চে ছিল ভেজিটেবল বিরিয়ানি। লাঞ্চ সেরে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি এবং বরফে খেলাতে ব্যস্ত ছিলাম। বিকেল 4টের সময় অ্যাক্লিমেটাইজেশনের জন্য টিম লিডার আমাদের 1 কিলোমিটার উপরে ঘুরতে নিয়ে গেছিলেন। তিনি আমাদের এখানে পিকগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন, যেগুলি আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। যেমন হনুমানজির দ্রোণাগিরি পর্বত তুলে নিয়ে যাওয়ার গল্প। শেষ বেলায় গোধূলি এক যেন মায়া সৃষ্টি করেছিল। আমি যদি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমার হতাম, তাহলে আজ মনে হয় বলেই ফেলতাম, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এবার বিকেলে স্ন্যাক্সের পালা। স্ন্যাক্সে ছিল পাস্তা। আজ আমাদের স্লিপিং ব্যাগেই রাত কাটাতে হতো, তাই আমাদের টিম লিডার আমাদেরকে স্লিপিং ব্যাগ কিভাবে ইউজ করতে হবে তার ডেমো দিয়ে দিলেন। आपसे खुद से नहीं होगा, आपको पार्टनर होगा ना, तो उससे अपना चैन बंद करवा देना, ठीक है, उसका छोड़ देना। देखो पार्ट पहले अपना देखना, दूसरे का छोड़ देना। রাতে 7:30টায় আমাদের ডিনার সার্ভ করা হলো। তারপর আমরা ব্যস্ত হয়ে পড়লাম রাতের আকাশটাকে নিজের ক্যামেরায় বন্দি করতে। গুড মর্নিং। আজ ডে 3, সকাল 6টায়। গুলিং টপের টেম্পারেচার ছিল -14। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সূর্য উদয় দেখার জন্য। বসে সবার সাথে গল্প করতে করতে ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। পাহাড়ে এইভাবে সূর্যোদয় দেখতে দেখতে ব্রেকফাস্ট করা আমি আমার জীবনে হয়তো কোনোদিনও ভুলব না। একদিনের স্মৃতি ভরা সময় কাটানোর পর এবার সময় গুলিং টপকে বিদায় জানানো। আমরা রেডি হয়ে মহাদেবের নাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য তালি ফরেস্ট ক্যাম্প। এই ছোট ছোট ঝর্ণাগুলি থেকেই আমাদের ওয়াটার বোতলগুলি ফিল করে নিতে হচ্ছিল। গুলিং টপে নেটওয়ার্ক পাওয়া গেল। আজ থেকে আমাদের মোবাইলে থাকবে না কোনো নেটওয়ার্ক। আজ থেকে থাকবে না ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে পোস্ট করার তাড়া। এই 2 দিন আমাদের কাছে ছিল নিজেকে আরো ভালো করে জানা, পাহাড়টাকে আরো ভালো করে চেনা। এখানে সবাই অচেনা থেকে কখন চেনা বন্ধুতে পরিণত হলাম তা বোঝাই গেল না। একবার শুনেছিলাম, মনের মিল থাকলে বন্ধুত্ব খুব সহজেই হয়ে যায়, যার জলজ্যান্ত প্রমাণ আমি এখানে পেলাম। একে অপরের সাথে মজা করতে করতে আমরা কখন আমাদের বেস ক্যাম্প তালি ফরেস্টে পৌঁছে গেলাম তা জানতেই পারলাম না। এখানে পৌঁছেই আমাদের কিছু স্ট্রেচিং করানো হলো এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল। हर चीज झेलना पड़ेगा, ठीक है। रात को ठंडा नहीं होगा उतना, क्योंकि आपका जो टेंट है उसके ऊपर मैट्रेस है, कंबल है, फिर स्लीपिंग बैग होगा, उतना ठंडा नहीं होगा। अब जिसको लग रहा है, वो जिसको महसूस हो रहा है उसको महसूस होगा ही। देखो ठंडे को जितना महसूस करोगे उतनी ठंडी लगेगी।
ठंडी से जितना दूर जाओगे, उतना महसूस ना करोगे, तो उतना बेस्ट है आप लोगों के लिए। দীর্ঘ 5 কিলোমিটার পথ বরফে হেঁটে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আজকে ছিল ভাত আর কারি পকোড়া। আজকের দিনের বিকেলটা আমাদের ইনস্টাগ্রামে রিল বানাতে বানাতে কাটলো। সবার সাথে মজা করে এভাবে রিলস বানানো হয়তো আমাদের জীবনে প্রথমবার, কি জানি হয়তো এটাই শেষবার। আজ একটু বেশি ঠান্ডা লাগছিল। আমরা বিকেলে স্যুপ টাইমে ট্র্যাক লিডারকে বলে দিলাম একটু যেন আজ তাড়াতাড়ি আমাদের ডিনারটা সার্ভ করে দেওয়া হয়। খাওয়ার পর ঘুমিয়ে যাওয়ার পাত্র আমরা নই। চারিদিকে ন্যাচারাল ভিউটা জাস্ট ক্যামেরা বন্দি করে নেওয়া, এই মাত্র। গুড মর্নিং। সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হচ্ছিলাম আমাদের সামিটের জন্য। ওয়েদার ফরকাস্টে বলে দিয়েছিল আজ ওয়েদারটা খুব একটা ভালো থাকবে না। ওয়েদার বেশি খারাপ হলে আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হতো। তাই আগের রাতে ভগবানের কাছে বারবার আমার প্রার্থনা ছিল আজ যেন সব কিছু ঠিকঠাক থাকে। আজকে প্রায় 10 কিলোমিটার আমাদের পথ চলতে হবে। পথটাও ছিল ভীষণ চ্যালেঞ্জিং, সাথে ছিল প্রচণ্ড রকমের ঠান্ডা। আমাদের টিমে অনেকে বয়স্ক থাকার কারণে মেঘের অবস্থা দেখে আমাদের টিম লিডার ঠিক করলেন আমাদের দুটো দলে বিভক্ত করে এগিয়ে যাবেন। ওয়েদার সাথে রাস্তা দুটোই ছিল আজ চ্যালেঞ্জিং। আমরা যখন ব্যস্ত সেলফি তুলতে, তখন আমাদের ট্র্যাক লিডার বারবার আমাদের বলছিলেন তাড়াতাড়ি চলতে। আজকের রাস্তাটা পুরোটাই ছিল খাড়াই। ওই যে উপরে দেখা যাচ্ছে ঝান্ডি টপ, এটাই আজ আমাদের প্রথম সামিট পয়েন্ট। ঝান্ডি টপে কিছুক্ষণ বিশ্রাম, আর বিশ্রাম নেওয়ার সাথেই চারিদিকে বরফে ঢাকা পাহাড়গুলি আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিল স্বপ্নে দেখা সেই অপূর্ব হোয়াইট ক্যানভাসের অসম্ভব সুন্দর দৃশ্যগুলি সম্পর্কে। চলার মাঝে মাঝেই আমাদের ট্র্যাক লিডার এখান থেকে দেখতে পাওয়া প্রতিটি চূড়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। টিম লিডার তার দেখানো পথেই আমাদের হাঁটতে নির্দেশ দিচ্ছিলেন। বরফে ঢাকা পাথরের মাঝে পা আটকে জটিল হলে এখান থেকে নিচে নামা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমাদের। ওই যে নিচে দেখা যাচ্ছে মানুষজন, ওটা হচ্ছে খুলারা ক্যাম্প সাইট। কোয়ারি পাস আসা দুটো রাস্তা আছে, একটা খুলারা ক্যাম্প আর একটা তালি ফরেস্ট ক্যাম্প। আমরা এসছিলাম তালি ফরেস্ট ক্যাম্প থেকে।
এই প্রত্যন্ত বরফের পাহাড়গুলিতে যেখানে মানুষ, গাছপালা, জীবজন্তু কিচ্ছু নেই, সেখানে ভারতের পতাকাকে এভাবে দেখতে পাওয়াও মনকে আনন্দিত করে তোলে। এভাবে পাহাড় চড়তে চড়তে গ্লাভস খুলে ভিডিও করাটাও যে এত কঠিন হবে তা এখানে এসে আমি অনুভব করলাম। ঠান্ডায় হাত ভীষণ রকমের জ্বালা করছিল। এভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য কোয়ারি পাসের দিকে। আমরা অনেকটাই লেটে পৌঁছাবার কারণে এখানে প্রায় 2-1 জন ছাড়া কেউ ছিল না। ওই যে দূরে কোয়ারি পাস। हर 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 ছোটতে গল্পের বইয়ে কত পাহাড় অভিযানের গল্প পড়তাম, তাদের সব অভিজ্ঞতা আজ আমার চোখের সামনে। আজ আমিও তাদের মতোই সাদা বরফের চাদরে হেঁটেছি। আমার ছোটবেলার সেই সব স্বপ্ন আজ যেন সত্যি। কোয়ারি পাস সামিটে পৌঁছে গেছিলাম। সামিটের নজারা তো তোমরা দেখলে, এবার নিচে নামবো আমরা। পাহাড় চড়তে চড়তে একবার করে এত কষ্ট হচ্ছিল যে মন বারবার নিজেকে দুষছিল যে কেন যে এলাম। কিন্তু এখানে এসে মনে হচ্ছে এখানে না এলে জীবনের একটা বড় অংশ আমি হারিয়ে ফেলতাম। এই চলাটা ঠিক যেন আমাদের জীবনের মতো। চলার পথে কত বড় বড় সমস্যা আসে, কিন্তু সেগুলিকে আমরা ঠিকই কাটিয়ে এগিয়ে চলতে থাকি এক অজানা পথে, অজানা কিছু পাওয়ার আশায়। হয়তো এটাই আসল জীবন। উপরে প্রচণ্ড ওয়েদার খারাপের জন্য আমাদেরকে দ্রুত নেমে যেতে হয়েছিল পাহাড় থেকে। গুড মর্নিং। আজ ডে 5। এত তাড়াতাড়ি 5টা দিন কেটে যাবে বুঝতেও পারিনি। যাই হোক, আজ শেষ দিন, আমাদের নিচে নেমে যেতে হবে। মনটা ভীষণ খারাপ লাগছিল। এই শেষ বেলায় সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। তখন ব্রেকফাস্ট সেরে আমাদের টিম লিডার আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলেন। बाय बाय करना है बड़े प्यार से, ठीक है? आया समझ? आ गया सर। पहाड़ों में क्या है आज आपका? तो जाते जाते बार बाय करना है प्यार से, ठीक है? पानी भर दिया? ब्रेकफास्ट सबका फिनिश? महादेव। এখানে সব স্টাফেদের ধন্যবাদ জানিয়ে আমরা মজা করতে করতে নিচে নামতে থাকলাম। সবার সাথে কাটানো এই স্মৃতিগুলি আমি জীবনে ভুলতে পারবো না। না ভুলতে পারবো পাহাড়ের এই ছোট নদীগুলিকে, না ভুলতে পারবো এই খচ্চরগুলিকে যারা আমাদের জিনিসগুলো ঠিক মতো পৌঁছে দিচ্ছিল, না ভুলতে পারবো এই গ্রামের মানুষগুলিকে। এখান থেকে যাওয়ার পরে আমাদের সবার জীবন কাটবে সেই প্রাকৃতিক নিয়মে, কিন্তু তার মাঝে অনেকখানি জায়গা করে নেবে কোয়ারি পাসে কাটানো এই সুন্দর মুহূর্তগুলি।
শেষে সবার সাথে এখানে এক অজানা দোকানে ম্যাগি খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করা, তার মাঝেই নিজেদের সাথে কন্ট্যাক্ট শেয়ার করে নেওয়া। জানি হয়তো আর কোনোদিনও দেখা হবে না, কিন্তু তাও কোনো এক অজানা আশা, হয়তো দেখা হতেও পারে। এই আশা নিয়েই তো বেঁচে থাকা। এভাবেই শেষ হয়ে গেল আমার আরেকটা গল্প, কিছু সুন্দর মানুষের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি। আবার দেখা হবে কোনো এক অজানা রাস্তায়, অজানা এক গল্পে। ততক্ষণ সাথে থেকো।